সবাইকে স্বাগতম। এটা আমাদের কি কোর্স, এটা আমাদের ফ্রি কোর্স থাকবে সবার জন্য। ফ্রি কোর্স তোমাদের ভাইয়া একটা মানে এনে কি আগে আমরা আমাদের কোর্সটার নাম দেখি কি, এটা হচ্ছে এনএসইউ প্লাস ব্রাকিউ। এনএসইউ প্লাস ব্রাকের যে সামার 2020 সামনে যে পরীক্ষাটা হতে যাচ্ছে, সামার 2026-এর যে এক্সামটা হবে, তার জন্য সম্পূর্ণ এটা একটা ফ্রি কোর্স। তোমরা যদি শুধু আমরা ম্যাথের জন্য প্রায় 12টা ভিডিও এবং ইংলিশের জন্য প্রায় 10টা ভিডিও মেক করব। তোমরা যদি এই ভিডিওগুলো ফলো করো, তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, তোমাদের কোনো কোর্স কিনতে হবে না। তোমাদের কাজ শুধু এইগুলো ফলো করা, এবং আমরা তোমাদের যে লেকচার শিটটা দিয়ে দেবো, লেকচার শিট দিব, তোমরা সেটা বারবার ওটা দেখে দেখে প্র্যাকটিস করবে। এবং ক্লাস 9-10-এর যে বইটা আছে, ক্লাস 9-10-এর বই থেকে তোমরা ম্যাথ প্র্যাকটিস করতে পারো। এবং ইংলিশের জন্য যে কোনো একটা অ্যাডমিশন বই আছে, অ্যাডমিশন বই নিয়ে তোমরা ইংলিশ প্র্যাকটিস করবা। এবং ক্লাসগুলো মাস্ট দেখবা, এখানে তোমাদের 1 টাকাও ভাইয়া ব্যয় করতে হবে না। তাহলে তোমাদের জন্য আমরা আমাদের এই ফ্রি কোর্সটা চালু করতে যাচ্ছি। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা আজকে কি পড়বো, আমাদের টপিক আজকে হবে 2টা টপিক আছে আমাদের। আমরা প্রতি ভিডিওতে আমরা সাধারণত 2টা করে টপিক রাখবো। টপিক একটা হচ্ছে তোমার অ্যালজেব্রিক যে ফর্মুলা, অ্যালজেব্রা যে ফর্মুলাগুলো আছে, এখান থেকে ভাইয়া তোমাদের দেখা যায় যে 4টা থেকে 5টা কোশ্চেন আসে পরীক্ষায়। আবার 2 নম্বর আমরা পড়বো সিরিজ থেকে দেখা যায় 3টা থেকে 4টা কোশ্চেন আসে। তার মানে আমরা কয়টা কোশ্চেন পাচ্ছি, এখান থেকে ধরো 5টা, এখান থেকে ধরো 4টা, প্রায় 9 থেকে 10টা কোশ্চেন আমরা এই ক্লাসটা থেকে পারবো। তার মানে আমরা আমাদের ক্লাসটা এখন দেখে নেই, শুরু করি। প্রথম হচ্ছে অ্যালজেব্রিক কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো কী করতে হবে, এই ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ করতে হবে। ফর্মুলাগুলো তোমাদের কী করতে হবে, মুখস্থ করতে হবে। দেখো আমরা একটু সহজ করে দিয়ে কীভাবে মুখস্থ করবা। দেখো a+b হোল স্কোয়ারের একটা সূত্র আছে কি জানো, এটা কিন্তু আমাদের স্কোয়ার রিলেটেড কিছু টাইপ ভিত্তিক ম্যাথ থাকবে। a+b হোল স্কোয়ারের সূত্রটা কি, a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা আগে থেকেই জানি। এবং এটাকে থেকে আর একটা সূত্র লেখা যায় কি, এখান থেকে আর একটা সূত্র লেখা যায় a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। আবার আমরা যদি দেখি a মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার, দেখো এখানে প্লাস ছিল, এখানে যেহেতু মাইনাস, এখানেও মাইনাস হবে, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এখান থেকে আমরা একটা সূত্র লিখতে পারতেছি a+b হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে যদি প্লাস হয় এখানে হবে মাইনাস, আর এখানে যদি মাইনাস হয় এখানে হবে কি প্লাস। আবার দেখো আমরা সূত্র জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে a+b অল স্কোয়ার মাইনাস টুয়াইস ab, অথবা a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। আবার আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি a+b ইন্টু a মাইনাস বি। আবার একটা সূত্র জানি কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কি হচ্ছে a+b হোল স্কোয়ার প্লাস, এখানে প্লাস চিহ্ন হবে, মনে রাখতে হবে, a মাইনাস বি হোল স্কোয়ার। 4ab ক্ষেত্রে সব ঠিক থাকবে, 2 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ারের মতো, a+b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে আমরা আমাদের তাহলে ম্যাথ সূত্র করতে পারি, শুরু করতে পারি। এবং তোমরা এই সূত্রগুলো বারবার মুখস্থ করবা। একটা পেজ, সাদা পেজ নেবা, একটা সাদা পেজ নিয়ে এই ফর্মুলাগুলো কি করতে হবে, ফর্মুলাগুলো কি 4-5 বার লিখবা, 4 থেকে 5 বার লিখবা। শুরু করা যায় আমাদের প্রথম ম্যাথ। দেখো এটা এনএসইউতে এই ধরনের ম্যাথ হচ্ছিল ভাইয়া, যেহেতু এনএসইউ কোশ্চেন পাবলিশ করে না, তার মানে আমরা ধরে নিতে পারি যে এই টাইপের কিছু ম্যাথ এনএসইউতে আসছিল, সেই অনুপাতে আমরা আমাদের দিয়েছি যে এনএসইউ এর এই ধরনের ম্যাথ আসে। তাহলে তোমরা একটা আইডিয়া পাবো যে কী ধরনের ম্যাথ পরীক্ষা আসে। এই কারণে আমরা কোশ্চেন সলভগুলো এখানে রেখে দিছি। কোশ্চেনে কি বলছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে 8 এবং এক্স ওয়াই এর মান দেওয়া আছে 7। তার মানে আমাকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কি আমাদের বের করতে বলছে। আমরা একটু আগে প্রিভিয়াসলি সূত্রটা দেখলাম কি, যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র ছিল কি আছে, যেহেতু এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে এবং এখানে এক্স ওয়াই গুণ আছে, তার মানে আমাদের কোন সূত্রটা ব্যবহার হবে, তার মানে আমাদের সূত্রটা ব্যবহার, এখানে যেহেতু এ স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে এবং এক্স ওয়াই গুণ আকারে আছে, তার মানে এই সূত্রটা আমরা ব্যবহার করতে হবে। কী লিখবো, যে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, লিখলাম ওয়াই স্কোয়ার। এখন আমরা কি করব, এখন মান আমাদের কিসের দেয়া আছে, আমাদের এখানে মান দেয়া আছে, যে এখানে মান দেয়া আছে কি, এখানে লেখতে দেয়া আছে, মানে ভাইয়া বোঝার জন্য আমি দিয়েছি, তোমরা তো পরীক্ষা তাড়াতাড়ি করবো। দেয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 8, আর একটা দেওয়া আছে কি এক্স ওয়াই এর মান দেওয়া আছে 7।
তার মানে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একদিকে রাখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একদিকে রাখলাম, প্লাস 2 ইন্টু, এখানে কী হবে ভাই, এখানে এ বি না, এখানে হচ্ছে আমরা সূত্র দেখলাম এক্স ইন্টু ওয়াই, এখানে এক্স ওয়াই, তার মানে এখানে হবে কি এক্স ইন্টু ওয়াই দেখলাম। এখন কি দেখো, এখন কি করতে হবে, এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে 8, তার মানে এইটুকু এর মান দেওয়া আছে 8, আমরা এইটুকু এর মান 8 বসালাম, প্লাস 2 আমাদের ঠিক থাকলো, এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে এখানে 7 ইন্টু 7 কত হচ্ছে 8, 7 ইন্টু 2 14, হিসাব করলে কত হয় 14-র সাথে যদি আমি 22, তার মানে এখানে আনসার কত আমাদের, এখানে আনসার হবে আমাদের 22, এখানে আনসার হবে আমাদের কি 22। কীভাবে করলাম আরেকবার দেখো, আমাদের মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান 8 এবং এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে 7, আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র জানি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সূত্র জানি, এবং আমরা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে আমরা একসাথে রাখলাম, কেন রাখলাম, কারণ এখানে মান দেওয়া আছে এটার, প্লাস 2 ইন্টু এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে 8 প্লাস 2 ইন্টু 7, তাহলে 8 প্লাস 14 ইকুয়াল হচ্ছে 22, মান হচ্ছে 22। পরীক্ষার হলে তোমরা তাড়াতাড়ি করবা। আমাদের নেক্সট স্লাইডে দেখি কি কোশ্চেন বলছে, এটাও ইনস্টিটিউটে আসছিল এই কোশ্চেনটা, যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান 14 এবং এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কি, এই ধরনের ম্যাথে আমরা কী করবো ভাই জানো, আমাদের যে মান আমাদের যেটা বের করতে বলছে এটা একদিকে লিখবো এবং আমরা এর সূত্রটা প্রয়োগ করব, এবং আমরা এর কি সূত্রটা প্রয়োগ করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র কি জানি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই, এখানে দেখো আমাদের সব মানে দেয়া আছে, এখন তুমি দেখতে পারবে যে আমাদের এখানে সব মানে দেয়া আছে, কী কী মান দেয়া আছে, এখানে দেয়া আছে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান দেয়া আছে কত 14 এবং এক্স এবং ওয়াই এর মান দেয়া আছে আমাদের কত 2, তার মানে এখানে লিখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান দেয়া আছে 14, পুরো মানটা 14, তার মানে পুরোটুকুর মানটা 14 মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 14 মাইনাস 2 ইন্টু 2 4 ইকুয়াল 10, তার মানে অ্যান্সার কত আমাদের এখানে, অ্যান্সার হবে এখানে আমাদের 10। ইজি ম্যাথ, তোমরা একটু বুঝবা, ফর্মুলাগুলো মুখস্থ করবা, তাহলে এই ধরনের ম্যাথ পারবা। এখন ভাইয়া তোমরা মনে হতে পারে এত সোজা কোশ্চেন আছে, হ্যাঁ এত সোজা কোশ্চেন, প্রায় 45 প্লাস কোশ্চেন তোমাদের ইজি আসবে এবং 5% কোশ্চেন তোমাদের মানে 5টা কোশ্চেন আছে এমন হার্ড হবে যেটা সাধারণত কেউ পাবে না একদম হার্ডকোর প্র্যাকটিস না থাকলে, তাহলে আমাদের আগে এনশিওর করতে হবে 45 প্রয়োজন নেই, তুমি 40টা এনশিওর করো, তুমি তোমার ভালো কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়ে যাবে ওখানে। তারপরে কোশ্চেন দেখো কি বলছে, যে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 3 এবং এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে ওয়াই 1, তাহলে 4xy এর মান কত, আমরা একটু আগে দেখলাম যে একটা ফর্মুলা 4 ইন্টু এক্স ওয়াই, এর সূত্র কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে, এক্স প্লাস ওয়ানের মান দেওয়া আছে এখানে 3, তার মানে 3, তার উপরে স্কোয়ার ছিল, স্কোয়ারটা হবে মাইনাস এক্স মাইনাস ওয়ানের মান কত দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর মান 1 এর উপর হোল স্কোয়ার হবে, তাহলে কত হচ্ছে 3-এর সাথে 3-এর 9 মাইনাস 1 হচ্ছে এখানে 8, তাহলে আমাদের অ্যান্সার কত, আমাদের অ্যান্সার হচ্ছে 8। ইজি ম্যাথ, ফর্মুলা মুখস্থ রাখবা, যে কোনো ধরনের ম্যাথেই পারবা। এবং আমরা আমাদের দ্বিতীয় টাইপে চলে আসলাম, সেটা হচ্ছে কিউব রিলেটেড ফর্মুলাগুলো থেকে কোশ্চেন আসে, কারণ আমরা এটা একটু মুখস্থ করার ট্রাই করি। এ প্লাস বি হোল কিউব, সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তার মানে এখান থেকে আমরা কি দেখলাম যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এখান থেকে আমরা আবার লিখতে পারতেছি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তোমাদের ভাইয়া এই সূত্রটা সব থেকে বেশি কাজে লাগবে এবং এই সূত্রটা বেশি কাজে লাগবে এটার থেকে এইটার সূত্র, এবং তোমাদের এমসিকিউতে ডিরেক্ট দিতে পারে যে এ প্লাস বি কিউবের সমান সমান কত, এই সূত্রটা পুরোটা আসতে পারে, এই সূত্রটা পুরো আসতে পারে, তাই তোমরা কী করবা, এই দুইটাই মুখস্থ করবা। আবার এ মাইনাস বি হোল কিউবের মান হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এখান থেকে আমরা লিখতে পারতেছি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। আবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখতে পারতেছি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আবার এ কিউব মাইনাস বি কিউবের হচ্ছে এ মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই সূত্রগুলো কী করবা তোমরা 4 থেকে 5 বার তোমাদের যে খাতা আছে খাতায় লিখবা, লিখলে তোমরা একদম পারবা। এখন আমরা আমাদের কোশ্চেন দেখতে পারি কি বলছে, এখানে দেয়া আছে কি কি,
যে 2x প্লাস 3y সমান সমান 13 এবং xy এর মান এখানে দেওয়া আছে 6 আর আমাদের বের করতে বলছে কি 8x কিউব প্লাস 27 টু দি পাওয়ার y তার মানে কি হচ্ছে 8x কিউব প্লাস 27y কিউব। কীভাবে লিখবো এটা আমরা লিখতে পারতেছি 2 ইন্টু এক্স ভিতরে রাখলাম এবং তার উপর কী করলাম কিউব করলাম। কেন করলাম? কারণ আমাদের মান দেওয়া আছে 2x প্লাস 3y এর মান দেওয়া আছে, তার মানে এখানে এমন কোনো কিছু করতে হবে যাতে 2x প্লাস 3y এসে পরে আমরা বলতে মানটা 13 বসাতে পারি, তাই না? 2x ইন্টু কিউব কেমন করে হইলো দেখো, 2 এর উপর কিউব করলে কত হয় 8 এবং x এর উপর কিউব করলে হয় x কিউব প্লাস 3 ইন্টু ওয়াই ইন্টু হোল কিউব। দেখো 3 এর উপর কিউব করলে কত হয় 27 এবং ওয়াই এর উপর কিউব করলে কত হয় ওয়াই কিউব। 3 এর উপর কিউব করলে তার কীভাবে আমরা লিখতে পারতেছি দেখো, তোমরা এখন বুঝতে পারো তোরা কীভাবে আসলো। দেখো এখানে লিখতেছি যে এখানে যদি আমরা 2 এর উপর কিউব করি মান হচ্ছে 8, আবার 3 এর উপর কিউব করলে হয় 27 আর এখান থেকে এক্স এর উপর এক্স কিউব দেওয়া আছে, ওয়াই এর উপর ওয়াই কিউব দেওয়া আছে। এখান থেকে আমরা এ কিউব প্লাস বি কিউবের একটা ফর্মুলা লিখতে পারি। কীভাবে লিখবো? এ প্লাস বি কিউব মাইনাস 3 ইন্টু এ বি, এর মান কত? এর মান হচ্ছে 2x, এ কিন্তু এখানে কি 2x, ওয়াই এ প্লাস বি কিউব মাইনাস 3 এ বি, বি এর মান হচ্ছে 3y ইন্টু কি হচ্ছে এ প্লাস বি 2x প্লাস 3y। এটা হচ্ছে ফর্মুলা। কীভাবে ফর্মুলাটা আমি এখানে তোমাদের আরেকবার লিখে দিই যাতে তোমরা সহজেই জানতে পারো। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা আমরা লিখলাম। এখান থেকে আমরা কি লিখতে পারতেছি? এ প্লাস বি কিউবের মান দেওয়া আছে দেখো 13, 13 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু 2 6 ইন্টু 3 18, এক্স এবং ওয়াই গুণ করলে হচ্ছে এক্স ওয়াই, 3 2 এবং 3 গুণ করলে হয় 18 এক্স ওয়াই এবং 2x প্লাস 3y এর মান আমরা দেখলাম এখানে 13, এখানে আমরা 13 বসাইলাম। 13 এর উপর যদি আমরা কিউব করি তার মানে হচ্ছে এখানে 2197, তোমরা 13 ইন্টু 13 ইন্টু 13 মানে 3 বার 13 গুণ করবা মাইনাস 18 ইন্টু এক্স ওয়াই এর মান এখানে দেওয়া আছে 6 ইন্টু 13। এখন এখান থেকে যদি তোমরা এই পুরোটা গুণ করো, 2197 তো সামনে ছিল, পুরোটা গুণ করলে আমাদের মানটা আসছে 1404 ইকুয়াল। এখন যদি 1404 থেকে আমরা 2197 বিয়োগ করি আমাদের মান হচ্ছে 793। এটা জাস্ট হচ্ছে ক্যালকুলেশন, তোমরা ক্যালকুলেশন করবো, আনসার আমাদের 793। কী করলাম? কোনো কিছু করি নেই, এই মানটা লিখছি এবং তার সাথে সাথে আমরা আমাদের ফর্মুলাটা প্রয়োগ করছি। ফর্মুলা প্রয়োগ করার পর আমাদের মানটা এটা আসছে। এবং তার পরবর্তী ফর্মুলা দেখো এম মাইনাস এন এর মান হচ্ছে এক্স এবং এম ইন্টু এন গুণ করলে হচ্ছে 6x স্কোয়ার। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ কিউব মাইনাস এম কিউব মাইনাস এন কিউব। কীভাবে বের করবো? সেম ফর্মুলা, এম কিউব মাইনাস এন কিউবের মানটা আমাদের বের করতে বলছে, দেখা যাচ্ছে না। এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র জানি, এ মাইনাস বি এ মাইনাস বি কিউব প্লাস 3 ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বি। এটা ভাই ডিরেক্ট ফর্মুলা। দেখো এম মাইনাস এন এর মান দেওয়া আছে কত? এক্স, এক্সের উপর আমরা কিউব করলাম প্লাস 3 ইন্টু এম ইন্টু এন এর মান দেওয়া আছে, এম ইন্টু এন এর মান দেওয়া আছে 6x স্কোয়ার, 6x স্কোয়ার এবং এম মাইনাস এন এর মান আমরা দেখলাম এক্স, তার মানে কত হচ্ছে এখানে এক্স কিউব থাকলো প্লাস 318 এক্স স্কোয়ার ইন্টু এক্স গুণ করলে হচ্ছে এক্স কিউব, তার মানে কত হচ্ছে 18x কিউব প্লাস এক্স কিউব। তার মানে এটা একটা এক্স 18x কিউব এবং একটা এক্স কিউব যোগ করলে হচ্ছে 9টা এক্স কিউব, 19x কিউব। তার মানে অ্যান্সার আমাদের কত? 19x কিউব। তার পরবর্তী ম্যাথ আমরা আমাদের দেখতে পারবো। এখানে দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি এর মান 0 আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান তাহলে কত হচ্ছে? এটা এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 0, তাহলে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত হবে? ম্যাথটা আমরা কীভাবে করবো দেখো, যেহেতু এখানে দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি এর মান 0, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি না যে এ প্লাস বি সমান সমান মাইনাস সি। কেন মাইনাস সি? এ প্লাস বি সামনে থাকলো, সিটা এইদিকে গেলে মাইনাস হলো, তার মানে এখানে আসছে কি মাইনাস সি।
অ্যান্ড ফর্মুলা কি আমাদের এখানে মান দেওয়া আছে a³ প্লাস b³ প্লাস c³। তাহলে আমরা a এবং b এই দুটো নিয়ে a³ প্লাস b³ এর একটা সূত্র জানি নাকি, a প্লাস b³ a প্লাস b a প্লাস b³ মাইনাস 3ab ইন্টু a প্লাস b এবং এবং কি আছে শেষে এবং c³ এর এখন আমরা ব্যবহার করি না, তাহলে প্লাস c³ এখানে থাকলো। তার মানে এখন আমাদের মানটা কত আসছে, এখন আমরা দেখি a প্লাস b এর মান আমরা দেখলাম মাইনাস c এর উপর কিউব মাইনাস 3 ইন্টু ab, a প্লাস b এর মান দেওয়া আছে মাইনাস c, তাহলে প্লাস c³ এখানে কি c³ এখানে থাকলো। তার মানে কি হচ্ছে, তারপর হচ্ছে এখন যদি আমরা এটা হিসাব করি, দেখো সি এর উপর কিউব করলে আছে c³, যেহেতু কিউব আছে তার মানে দেখো মাইনাসের উপর যদি স্কোয়ার থাকে সেটা হচ্ছে প্লাস, মাইনাসের উপর যদি কিউব থাকে মানে বিজোড় সংখ্যা থাকে তাহলে এটা হচ্ছে মাইনাস। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি মাইনাস এবং মাইনাস গুণ করলে হয় কত প্লাস, প্লাস 3abc, তাহলে প্লাস c³। এখন দেখো এখন কাটা যাচ্ছে, কি কি কাটা যাবে, মাইনাস c³ এবং প্লাস c³ এই দুটো কাটি, তাহলে মান হচ্ছে কত আমাদের 3abc। তাহলে অ্যান্সার আমাদের কত 3abc। কীভাবে করলাম, a³ প্লাস b³ প্লাস c³ থাকলো, আমরা c³ এখানে রাখি দিলাম, রাখি দেওয়ার পর এই দুটো আমরা সূত্র প্রয়োগ করছি, সূত্র প্রয়োগ করার পর তার মান বসাইছি, মান বসার পর প্লাস এবং মাইনাস কাটা গেলে 3abc আমাদের অ্যান্সার আসে যায়। তার পরবর্তীতে আমাদের একটা মিক্সড টাইপ, অর্থাৎ দুইটা মিলে একরকমভাবে আছে। দেখো এখানে কী কী দেওয়া আছে, এক্স প্লাস, এখানে মান দেওয়া আছে এক্স প্লাস 1/x এর মান √3 এবং এক্স ওয়াই এর মান দেওয়া আছে এখানে কত 1। আমাদের বের করতে বলছে কি x² প্লাস 1/x²। আমরা মনে করবো যে এটার মানে এটা হচ্ছে a এবং এটা হচ্ছে কি b, এটা হচ্ছে কি a, এটা হচ্ছে b। তার মানে এটা আমরা কি লিখতে পারতেছি যে x এর উপর স্কোয়ার, x ইন্টু ব্র্যাকেট নিয়ে a² প্লাস 1/x ইন্টু ব্র্যাকেট নিয়ে স্কোয়ার করলে 1 এর উপর স্কোয়ার দিলে 1 হয়, x এর উপর স্কোয়ার দিলে স্কোয়ার হয়। তার মানে আমরা a² প্লাস b² সূত্র হিসেবে কল্পনা করতে পারি। a² প্লাস b² হিসেবে যদি আমরা কল্পনা করি আমাদের মানটা কি এসেছে, দেখো a² প্লাস b² হিসেবে যদি আমরা কল্পনা করি আমরা সূত্র লিখতে পাচ্ছি যে a প্লাস b, পুরো মানটা হচ্ছে b, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a, এর মান কত x, b এর মান কত 1/x, 2ab, a² মাইনাস 2ab, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু b, তাই না। এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা কি করতে পারি যে উপরে x নিচে x এবং x কি যায় কাটা যায়, কাটলাম, x প্লাস 1/x² এর মান দেওয়া আছে √3, √ কি দেওয়া আছে 3 দেওয়া আছে, তারপর আমরা কি করলাম হোল স্কোয়ার করলাম মাইনাস, যেহেতু x কাটা 2 ইন্টু 1 গুণ করলে হয় 2, √ কোনো কিছু রুটের উপর স্কোয়ার গুণ যদি আমরা স্কোয়ার করি ওই রুট এবং স্কোয়ার কাটলে মান হয় 3 মাইনাস 2, অ্যান্সার হচ্ছে এখানে কত 1। তার মানে এখানে অ্যান্সার কত, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 1। কি করলাম আমরা এটা এক্স হিসেবে এ এবং বি হিসেবে কল্পনা করি, আমরা সূত্র প্রয়োগ করছি, সূত্র প্রয়োগ করলে আমাদের মান হচ্ছে 1। আবার পরবর্তী ম্যাথটা দেখো কি দেয়া আছে, এখানে আমাদের x² প্লাস 1/x² এর মানটা বের করতে বলছে এবং দেয়া আছে কি 2x প্লাস 2/x এর মান দেয়া আছে কত 3। আমরা এখান থেকে যদি 2 কমন নেই, 2 যদি আমরা কমন নেই, এখানেও 2 আছে এখানেও 2 আছে, যেহেতু দুইটি উপরে আছে 2 কমন নিলে আমাদের মানটা থাকতেছে কি x প্লাস, যেহেতু আমরা 2 কমন নিছি তার মানে উপরে থাকতেছে 1 নিচে থাকতেছে x সমান সমান হচ্ছে 3, তাহলে অতএব x প্লাস 1/x এর মান কত 3/2, যেহেতু 3/2 এবং দেয়া আছে কি এবং x প্লাস 1/x এর মান আমরা 3/2 বের করে নিলাম এবং x y এর মান দেওয়া আছে 1, x ইন্টু y এর মান দেওয়া আছে কত 1। কীভাবে করলাম, 2x প্লাস 2/x এর মান 3 দেওয়া আছে, আমরা এখান থেকে 2 কমন নিলাম, 2 কমন নিলে মান আসছে x প্লাস 1/x এর মান 3/2, তাহলে x y এর মান হচ্ছে কত এখানে 1। এবং এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের বের করতে বলছে যে x² প্লাস 1/x² এর মান কত, তাহলে আবার আমরা আগের সূত্র a² প্লাস b² সূত্র প্রয়োগ করব, a প্লাস b হোল স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, উপরে x এবং নিচে x, 2x কাটলাম, কাটার পর x প্লাস 1/x এর মান আমরা এখান থেকে বের করলাম কত 3/2,
টু, হোল স্কোয়ার থাকলো মাইনাস টু এখানে থাকলো। আমি দেখো 3/2 মানে কি, 3-এর ওপর স্কোয়ার করলে হয় 9, 2-এর ওপর স্কোয়ার করলে হয় 4 মাইনাস 2। এখন এখান থেকে আমরা হিসাব যদি করি, নিচে যদি লসাগু 4 করি, যেহেতু 4 এবং 4 কাটা যাবে, থাকতেছে 1, 1-এর সাথে 9 গুণ করলে হয় 9 মাইনাস, যেহেতু এখানে কিছু নাই, 4-এর সাথে 4 গুণ করলে হয় 8, অ্যান্সার হচ্ছে 1/4। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, এটা হচ্ছে 1/4 অ্যান্সার। এখানে তোমরা বলতে পারো যে এক্স ওয়াই কেন দাও, কারণ তোমাদের পাজেল করতে, অর্থাৎ মনে করবে যে তোমরা যদি একটা ভুল করে, এই জন্য এখানে তোমাদের 1 দিয়ে রাখছে। এটা আমাদের এখানে কোনো কাজ নাই, এটা আমাদের কোনো রকম কাজ নাই, আমরা এখানে দিয়ে রাখছি। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। আমরা আমাদের কি শেষ করলাম, আমরা আমাদের অ্যালজেব্রিক ম্যাথগুলো শেষ করলাম। তোমাদের কাজ হচ্ছে একমাত্র, ভাই বারবার বলতেছি, সূত্রগুলো তোমরা খাতায় লিখবা, যতবার সূত্রগুলো লিখবা, লেখার পর তারপর তোমরা তোমাদের ম্যাথে আমি যে এরকমভাবে যে প্রসেসে ম্যাথগুলো সলভ করলাম, সেই প্রসেসে তোমরা ম্যাথগুলো সলভ করবা, ইনশাল্লাহ এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবা। সিরিজের মধ্যে টাইপ 1 ছিল অ্যারিথমেটিক সিরিজ। এখানে সিরিজ আছে 2 প্রকার। সিরিজ আমরা জানি যে 2 প্রকারের আছে, একটা হচ্ছে অ্যারিথমেটিক আর এটা হচ্ছে তোমার কি জিওমেট্রিক। আমরা প্রথমে দেখবো অ্যারিথমেটিক সিরিজ। অ্যারিথমেটিক সূত্রের 2টা ফর্মুলা আছে, এই 2টা ফর্মুলা অনেক বেশি ইম্পর্টেন্ট। এক নম্বর ছিল এন টার্ম, এ এন সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে এ এর পরিচয় কি, এ হচ্ছে ফার্স্ট টার্ম, এ হচ্ছে কি ফার্স্ট টার্ম, ডি হচ্ছে কি কমন ডিফারেন্স, অর্থাৎ কতটুকু পার্থক্য সেটা। এবং এখানে এন হচ্ছে nth নাম্বার, অর্থাৎ nতম পদ। অর্থাৎ একটা সিরিজের যদি প্রথম পদ হচ্ছে, ধরলাম আমরা এখানে 2, 4, 6, 8 এবং এইভাবে সিরিজটা চলছে। এখানে এ এর মান কি, এ এর মান 2 মানে ফার্স্ট পদ, এবং ডি এর মান হচ্ছে ডিফারেন্স। কেমন হচ্ছে ডিফারেন্স কীভাবে বের করে, শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ, শেষ থেকে প্রথমটা বিয়োগ, শেষ থেকে প্রথমটা বিয়োগ করে মান হচ্ছে কত 2। আর এন হচ্ছে এনতম পদ, মানে কততম পদ পর্যন্ত এটা চলতেছে, এটাই এনতম টার্মের সূত্র ছিল এ এন সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর সাম অফ নাম্বার অফ এন হচ্ছে এস এন সমান সমান n/2 প্লাস 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই দুটি ফর্মুলার মাধ্যমে যত ম্যাথ আছে অ্যারিথমেটিক সিরিজের, তোমরা সব কিছু ম্যাথে কভার করতে পারবা। আমরা আমাদের ফার্স্ট ম্যাথ শুরু করি, কীভাবে দেখো, 3, 6, 7, 9 ইন সিরিজ হুইচ টার্ম ইজ 2 কত 25। এটা ভুল হয়ে গেছে আমাদের, এখানে কি হবে, এখানে এই মানটা হবে না, মানে 6 মানটা হবে না, এটা ভুল করে মানটা আসছে যে 3, 6 এবং 9। এখানে 25তম পদটা আমাদের নির্ণয় করতে বলছে, হুইচ টার্ম ইজ 25তম, তার মানে এন 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 ত্রিজের মান হচ্ছে 25তম। এই ধরনের ম্যাথে কি করবো, আমরা আগে সূত্র লিখবো। আমরা জানি কি nth টার্ম ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা সূত্র দেখলাম। এটা একটা ব্র্যাকেট দিলাম, এটা একটা ব্র্যাকেট দিলাম, বা ব্র্যাকেটটা না দিলেও কোনো সমস্যা নাই। a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে কি বলছে যে হুইচ টার্ম মানে হচ্ছে n ইকুয়াল হোয়াট, nth টার্ম মানে কি 25তম পদ, n এর মান কত, এখানে nth টার্ম 25তম পদ, তার মানে এখানে হচ্ছে 25 সমান সমান a এর মান এখানে কত, a এর মান হচ্ছে প্রথম পদ, a এর মান প্রথম পদ এখানে কত 3 হচ্ছে প্রথম পদ, প্লাস আমরা n এর মানটা বের করব মাইনাস 1 ইন্টু ডি এর মানটা কি, ডি এর মান কি আমরা বের করবো, ডি হচ্ছে শেষেরটা থেকে প্রথমটা বিয়োগ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, দ্বিতীয় পদ ছিল 6, প্রথম পদ ছিল 3, বিয়োগ করলে মাইনাস হচ্ছে 3, গুণ হবে কত 3। যদি আমরা এখানে হিসাব করি 25, এখানে পজিটিভ, এখানে 25 প্লাস আছে, এদিকে আছে মাইনাস 3, n মাইনাস 1 ইন্টু 3 গুণ আকারে আছে, তাহলে কত হচ্ছে 25 থেকে 3 বিয়োগ করলে হয় 21 সমান সমান n মাইনাস 1 ইন্টু 3, 21 ডিভাইডেড বাই 3 সমান সমান n মাইনাস 1। অতএব আমরা জানি কি
3 7 21 n-1, অর্থাৎ n এর মান হচ্ছে কত, 7 আছে, এখানে মাইনাস আছে, 1 যোগ হবে, তার মানে মান হচ্ছে 8। এখানে আমাদের এটা ভাই অপশনগুলো ভুল দেওয়া আছে, মানে এটা আলাদা ম্যাথ হিসেবে, তাহলে অ্যান্সার হচ্ছে কত, এখানে আমাদের মনে রাখতে হবে যে অ্যান্সার হচ্ছে এখানে, অ্যান্সার এখানে হচ্ছে কত, 8। হুইচ টার্ম মানে কততম পদ, হুইচ টার্ম ইজ দ্য 20 মানে 25তম টার্ম, তার মানে অ্যান্সার হচ্ছে I8। কীভাবে বের করলাম, n টার্ম, এটা একটু মুছে দাও তোমরা ভাইয়া, মানে এগুলো ভুল করে এসে গেছে এখানে, তার জন্য সরি। 25তম পদ, 25 এখানে রাখলাম, তারপর আমরা সূত্র পড়লাম 3 + n-1 × 3, এখান থেকে মান বসার পর আমরা n এর মানটা বের করছি, n এর মানটা 8, অ্যান্সার আমাদের কত, 8। তারপরে ম্যাথটা এনএসইউতে আসছিল যে 5 10 15 হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 9 টার্মস অফ দ্য সিরিজ, অর্থাৎ প্রথম 9টা সিরিজের সাম কত। আমরা সামের সূত্র কি জানি, সাম সমান সমান n/2, সূত্রের উপর কিছু নয়, 2a + n-1 × d। 9 টার্মসের মানে n এর মান হচ্ছে 9, n/2, n এর মান হচ্ছে 9, 9 মানে কি, n এর মান 9, 9/2, 2 × a এর মান এখানে কত, 5, প্রথম মানটা হচ্ছে 5, প্লাস n এর মান 9 -1 × d এর মানটা কত হচ্ছে, d এর মানটা কেমনে বের করবো, d হচ্ছে দ্বিতীয় পদ 10, প্রথম পদ কত, 5, 5 হিসাব করলে হচ্ছে 5, এখানে হচ্ছে কত, 5, 9/2, এটা হচ্ছে 10 প্লাস 8 × 5 40, 9/2 40 50 25, 5 লং 45, তাহলে আমাদের 25 মানটা কত হচ্ছে 225, অ্যান্সার হচ্ছে 225। কেমনে করলাম, সামের মানটা সূত্র বসাইলাম, যে মানটা হচ্ছে সেই মান বসার পর হিসাব করে আসছে আমাদের 225। ব্র্যাক ইউনিভার্সিটির একটা কোশ্চেন আছে যে 1 থেকে 97, তোমরা একটা ফর্মুলা মনে রাখবা কি, যে 97টা পদের জন্য কি আছে, যদি কখনো কোনো কোশ্চেনে দেওয়া থাকে যে প্রথম মনে রাখো ফর্মুলা, মনে রাখো যে প্রথম n সংখ্যক পদের যোগফল সমান কি হচ্ছে, প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে Sn, এটা হচ্ছে Sn সমান সমান n/2 × a + p। এখানে a হচ্ছে ফার্স্ট টার্ম এবং p হচ্ছে এখানে লাস্ট টার্ম। এখানে ফার্স্ট টার্ম কত দেওয়া আছে, ফার্স্ট টার্মের মান 1 এবং লাস্ট টার্মের মান দেওয়া আছে 97। এখানে এই সূত্রে যদি আমরা বসাই তাহলে কি হচ্ছে যে n/2 মানে কি, n/2 + a + p। n এর মান কত, n এর মান হচ্ছে 97, কেন, কারণ 1 থেকে শুরু করে 97 পর্যন্ত, 1 থেকে শুরু করে 97 পর্যন্ত পদগুলোর যোগফল, তার মানে n এর মান, মোট পদ আছে কতটা, n এর মান দেওয়া আছে 97/2, a এর মান কত 1, প্লাস p এর মান কত, p এর মান হচ্ছে লাস্ট টার্ম কত 97। এখন আমরা 97/2 × 97 আর 1 হচ্ছে 98, এবং 97 2 দ্বারা যদি আমি 48কে কাটি 24, এটা 24, এখান থেকে আমরা যদি হিসাব করি মান হচ্ছে 4753, অ্যান্সার কত আমাদের 4753, n/2 a + p, n হচ্ছে 97টা পদের যোগফল, n/2, এইভাবে আমরা হিসাব করব। এরপরের ম্যাথটা দেখো কি বলছে যে 2 × 4 + 6 + 8, if the sum of the first n terms of the expression is 930, what is the value of n। যদি n সংখ্যক পদের যোগফল 930 হয় তাহলে n এর মানটা কত,
আমরা আবার লিখবো, যেহেতু মানটা বলছে কিভাবে লিখবো, যে আমরা জানি এস এন সমান সমান ফর্মুলাটা, এস এন সমান সমান আমরা ফর্মুলা জানি কি, সামেশন অফ এন বাই টু, 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই ফর্মুলা। এস এন এর মান দেয়া আছে 930, এন এর মানটা আমাদের বের করতে হবে এন বাই টু, 2 ইন্টু এ এর মান এখানে কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 2, এর মান এখানে কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 2, এর মান দেওয়া আছে 2 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি এর মান কত দেওয়া আছে, ডি এর মান 4 এবং 2 থেকে ডি এর মান এখানে হচ্ছে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2, মানটা হচ্ছে 930 সমান সমান এন বাই টু ইন্টু 2 টু 4 প্লাস 2-র সাথে এন গুণ করলে 2n মাইনাস 2, তাহলে আমরা কি লিখতে পারতেছি 930 এন বাই টু, 4 থেকে 2 বিয়োগ গেলে মান আসছে এখানে কত 2 প্লাস টোয়াইস এন, এখান থেকে 930 সমান সমান 930-এর সাথে আর গুণ করলাম 2, এই 2টা আর গুণ করলাম, তাহলে থাকতেছে এখানে কত আছে, এখানে থাকতেছে টোয়াইস এন প্লাস 4n স্কোয়ার। আমরা সবগুলো থেকে যদি 2 কমন নেই, আমরা যদি এখান থেকে 2 কমন নিয়ে, এখান থেকে 2 কমন নিয়ে কাটি, তাহলে থাকতেছে এখানে 930, এখান থেকে যদি আমরা 2 কমন নিচ্ছি তার মানে 2 এখান থেকে বাদ, আর এখান থেকে যদি আমরা 2 কমন নেই, 2 কমন নিলে থাকতেছে n প্লাস 2n স্কোয়ার। কীভাবে করলাম, এখান থেকে যদি 2, এখান থেকে যদি মনে করো আমরা n 2 কমন নেই, তাহলে n প্লাস টোয়াইস n স্কোয়ার থাকতেছে, আর এখান থেকে যদি আমরা 2 আছে, এই 2 এবং এই 2 কাটি, এই মানটা আসতেছে, তাহলে যদি আমরা মিডল টার্ম করি 2n স্কোয়ার প্লাস n মাইনাস 93 ইকুয়াল 0, এখান থেকে তোমরা n এর মান হিসাব করে দেখবা, মান আসতেছে 30। অ্যান্সার এখানে কত আমাদের, অ্যান্সার আসছে এখানে 30। এত বড় ম্যাথ আসবে না, শুধু তোমাদের ব্রেনটা স্ট্রমিং করার জন্য এই ম্যাথটা করানো। তারপর আমাদের পরবর্তীটা কি, পরবর্তীতে জিওমেট্রিক সিরিজ। nth টার্ম একই, এখানে এ হচ্ছে n টার্ম এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, এর মান হচ্ছে এখানে, এ হচ্ছে ফার্স্ট টার্ম, মানে আর এর পরিচয় হচ্ছে কমন রেশিও, আর এর মান হচ্ছে কমন রেশিও, আর এস এর সূত্র a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এটা কিভাবে লেখা যায়, এটা এইভাবে লেখা যায় যে এস এন সমান সমান a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এখানে কি মনে রাখতে হবে, যদি আর এর মানটা 1-এর থেকে ছোট হয়, তাহলে আমরা আর এর মান পাইলাম 0.5, তার মানে 1-এর থেকে আর এর মানটা ছোট, এই সূত্র লিখতে পারবো। আর একটা এখানে সূত্র লেখা যায় এস এন সমান সমান a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1, কারণ আর এর মানটা 1 থেকে বড়, তাই এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে। আমরা ম্যাথ করলে বুঝবো। কি বলছে যে 3 প্লাস 6 প্লাস 12 প্লাস 24, হোয়াট ইজ দ্য 10th টার্ম অফ দ্য সিরিজ, 10th টার্ম অফ দ্য সিরিজ। এখানে আর এর মান, আগে আমাদের এখানে আর এর মানটা বের করাটা ইম্পর্টেন্ট। আর এর মান কত হচ্ছে, যে সেকেন্ড পদ ডিভাইডেড বাই ফার্স্ট পদ। কী করলাম আমরা এখানে, সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম, মান আসছে 3 ইন্টু 2 2, দেন 10 এন এর মান দিয়েছে 10, আমরা ডিরেক্ট ফর্মুলা জানি, 10th টার্ম ইকুয়াল এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 না, এ এর মান এখানে কত, আমরা এ এর মান ফার্স্ট পদ 3 ইন্টু আর এর মান এখানে কত, আর এর মান হচ্ছে এখানে 2 ইন্টু n মাইনাস 1, n এর মান কত 10, যেহেতু 10 বলছে 10th টার্ম 10 মাইনাস 1, 3 ইন্টু 2 ইন্টু 9। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি, আমাদের এখানে মান আসতেছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 9, 9 বাজে গুণ করি, 3 ইন্টু 2 টু দি পাওয়ার 9 মানে 512 ইকুয়াল 3 দ্বারা গুণ করলে মান আসতেছে 1536। অ্যান্সার কত আমাদের 1536।
AR টু দি পাওয়ার n মাইনাস 1 3 ইন্টু 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 3 ইন্টু 2 টু দি পাওয়ার 9 হিসাব করলে 1536। কী করলাম, আর এর মানটা বের করলাম এবং আমরা সূত্র ফর্মুলার প্রয়োগ করলাম, ফুল প্রয়োগ করার পর মানটা আসতেছে এটা। নেক্সট টার্ম যে 256টা পদ আছে, 256 পর্যন্ত পদ আছে, এখান থেকে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য সিরিজ, এই সিরিজের সাম কত। সাম বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের সামের একটা ফর্মুলা আছে কি SN সমান সমান, আগে আমরা এখানে আর এর মানটা বের করি, আর এর মানটা বের করে দেখবো যেটা একের থেকে বড় না ছোট। যদি আমরা সামের দুইটি সূত্র জানি তাহলে আমরা আর এর মানটা বের করবো, বের করার পর দেখবো এটা আমাদের একের থেকে বড় কি ছোট। আর এর মান কেমন, সেকেন্ড টার্ম 16 ডিভাইড বাই ফার্স্ট টার্ম 8 ইকুয়াল হচ্ছে 2, যেটা হচ্ছে কি আর এর মানটা একের থেকে বড়। তার মানে আমরা একটা ফর্মুলা জানি যে সাম বের করার ক্ষেত্রে ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে যে সাম সমান সমান a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই আর মাইনাস 1। আমরা এখানে আর এর মান জানি, a এর মান জানি, আমরা n এর মান জানি না। তার মানে আমাদের n এর মানটা বের করতে হবে। n এর মানের সূত্র একটা আমরা রাখতে চাইলাম যে nth টার্ম সমান সমান a প্লাস AR টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা এই একটা ফর্মুলা জানি, এখান থেকে আমাদের n এর মানটাকে বের করতে হবে। n টার্ম কত আছে, n টার্ম দেওয়া আছে 256, a এর মান কত দেওয়া আছে, a এর মান দেওয়া আছে 8 ইন্টু আর এর মান, আর এর মানটা আমাদের জানি, দেখলাম যে আর এর মানটা আছে এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখান থেকে যদি আমরা n এর মানটা হিসাব করি, আমাদের এখান থেকে n এর মানটা হিসাব করলে আসতেছে 6। তোমরা এটা ক্যালকুলেশনটা করে নিবা, কি করবা 256কে 8 দ্বারা ভাগ করবা, যে মানটা আসবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এখান থেকে n এর মান আসবে 6। n এর মানটা আমরা এখানে বসাবো, এর মান আমরা আবার 8 জানি, আর এর মানে আমরা দেখলাম 2, n এর মানটা কত 6 মাইনাস 1 ডিভাইড বাই আর এর মানটা জানি 2 মাইনাস 1। এখন আমরা যদি এখানে হিসাব করি 8 ইন্টু 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই 1, এখান থেকে আমরা এখানে হিসাব করলে আমাদের মানটা কত হচ্ছে, মান হচ্ছে 504 অ্যান্সার এটা। ক্যালকুলেশন ভাইয়া তোমাদের নিজেদের দায়িত্বে, শুধু আমাদের ম্যাথটা প্রসেসটা বুঝতে হবে। কী করলাম, সাম a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1 লেখার পর এখানে যে মানটা আছে সেই মানটা আমরা বসাইলাম, বসাবো যেটা আসছে সেটা এটা, অ্যান্সার হচ্ছে 504। আমাদের এক্সট্রা আরও কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো ডিরেক্ট কোশ্চেন পরীক্ষা আসবে, এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। কি যে সামেশন ফর্মুলাস, কীভাবে সামেশন, যে ন্যাচারাল পদ মানে 1 2 3 4 প্লাস n সংখ্যক পদের সূত্র দেওয়া থাকে, সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আবার যদি স্কোয়ার থাকে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ারের সাম বের করতে বলে, সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আবার যদি কিউব থাকে, a কিউব প্লাস 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস n কিউব, তাহলে কী হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু তার উপর পুরোটার উপর কী হবে স্কোয়ার। কীভাবে এটা মনে রাখবা, প্রথম সূত্রটা মনে রাখবা, তারপরের উপর লাস্টে স্কোয়ার করে দিবা, তাহলে হবে। এর মাধ্যমে আমরা আমাদের ক্লাসটি এন্ড করলাম এখানেই। মানে এই দুটো টপিক থেকে ইনশাআল্লাহ তোমরা 10টা কোশ্চেন আমি দেখালাম, অ্যাভারেজ 10টা কোশ্চেন পাবা, এবং তোমরা আমাদের পরবর্তী নেক্সট যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো ফলো করবা, এবং আমাদের নেক্সট কুইজ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিবা, যাতে আমরা আরও উৎসাহ পেয়ে তোমাদের জন্য সুন্দরভাবে সব ভিডিও বানাতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।